নমস্কার। মঞ্চ উপবিষ্ট বিদগ্ধ ব্যক্তিবর্গ, সামনে যারা আছেন, আমাদের যে চিরায়ত ভারতীয় সংস্কৃতি তার উপাসক আপনারা আছেন, শিরপ্রতিম ছাত্রছাত্রীরা এবং গুণীজন। আজ প্রগতি পাঠাগারের পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। যদিও সারা দেশে হচ্ছে, তবুও এই উলুবেড়িয়ায় প্রগতি পাঠাগার তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। তারা পালন করছেন বিদ্রোহী কবির জন্মদিন। ঐতিহ্যশালিনী ভারতবর্ষের আকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক কবি নজরুল ইসলাম। আরেকজন আছেন, এই মে মাসেই যার জন্ম, রবি ঠাকুর, একজন বিশ্ববন্দিত কবি আর একজন বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এখন নজরুলের বিদ্রোহ, এই বিদ্রোহটা কার বিরুদ্ধে একটু ভাবতে হবে আমাদের। বিদ্রোহী কথাটা যে বসানো হয়, এই যে বিশেষণটা, তিনি কার বিরুদ্ধে বিদ্রোহ করলেন? শুধুই কি ব্রিটিশের বিরুদ্ধে? তা নয়। যা কিছু মিথ্যা, পুরাতন, কলুষিত, পচা, ধর্মান্ধতা, অজ্ঞতা, মূঢ়তা এবং অসাম্য, এই সব কিছুর বিরুদ্ধেই তার বিদ্রোহ। তাই তিনি বিদ্রোহী কবি হয়েছেন। সেটা ছিল 1898 সাল। ভারতবর্ষের অবস্থা তখন কি না, সারা ভারতবর্ষে চলছে ব্রিটিশের রাজত্ব। ব্রিটিশের বেয়নেট ক্ষত বিক্ষত করছে দেশের মাটি আর মানুষ। ভারতের স্বাধীনতা সূর্য তিমির অবগুণ্ঠনে ঢাকা পড়েছে, মানুষের অত্যাচারিত। এই রাষ্ট্রীয় প্রেক্ষাপটে বর্তমানে চুরুলিয়া গ্রামে নজরুল ইসলামের জন্ম হল। দারিদ্র্যের ঘেরা টোপে একটা সংসার, দারিদ্রই যার সহচর, সেই পরিবারে জন্ম হল। বাবা হচ্ছেন কাজী ফকির আহমেদ। এই দারিদ্র্যের কারণে তার লেখাপড়া কিন্তু বেশি দূর এগোই সম্ভব ছিল না। তবুও প্রথমে গ্রামীণ মক্তবে, পরে একটা গ্রামীণ উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেন। তারপর লেটো দলে যোগ দিলেন। লেটো দলে যোগ দিয়ে কি হলো না, সেখানে অনুপ্রাসযুক্ত তিনি বিভিন্ন গান রচনা করতে থাকেন। আর এই গান রচনার সুবাদে উঠে এলো তার যে সাহিত্য জীবন, তার যে প্রথম প্রতীক, সেটা হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা উঠে এলো এই গান, অনুপ্রাসযুক্ত গান লেখার মধ্যে দিয়ে। ব্রিটিশের বিরুদ্ধে আপামর মানুষকে নিয়ে লড়াই করার সুবাদে তিনি একের পর এক বিভিন্ন কাব্যগ্রন্থ রচনা করেছেন। ফণিমনসা, বিষের বাসী, আরো আরো অনেক কিছু। তো এই যে তার কাব্য চর্চা, এই কাব্যের মধ্যে রয়ে গেছে, প্রত্যেকটা কাব্য মনে রাখবেন এক একটা আগুনের ফুল। নজরুলের প্রত্যেকটা কাব্যগ্রন্থ থেকে সেখান থেকে উঠে এসেছে কি না, আগুনের দীপ্তি, যেটা আপামর ভারতবাসীর মধ্যে একটা বিদ্রোহের আগুন সঞ্চার করেছে। তিনি গান রচনা করেছেন। এখন মনে রাখতে হবে, নজরুলকে আমরা যেভাবেই দেখি না কেন, যে আসনেই বসাই না কেন, তার একটা বড় পরিচয়, তিনি গীতিকার, সুরকার, ছান্দসী। নজরুল ইসলাম গান রচনা করেছিলেন। গানই মনে রাখবেন তার বিদ্রোহের ভাষা, গানই তার প্রতিবাদের ভাষা, গানই তার উপাসনার নৈবেদ্য, আর গানই মুক্তি আন্দোলনের দিশা নজরুল ইসলাম। তো এই যে মানুষটা একের পর এক প্রত্যেকটা প্রতিকূলতার মধ্যে দিয়ে, একটা আপসহীন সংগ্রামের মধ্যে দিয়ে তিনি এগিয়ে চললেন। এবার এগিয়ে যেতে যেতে কি হলো না, নজরুলের যে গান নিয়ে যে কথা বললাম, এই গান নিয়ে একটু পরবর্তী ধাপে আমি আরেকটু বলবো। তবে এই যে সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে নজরুল আর একটা দিশা দেখালেন। তার যে সাংগীতিক যে চর্চার ক্ষেত্র, এই ক্ষেত্রে বিভিন্ন দেশের সুর কিন্তু তিনি নিয়ে এসেছেন, এটা মনে রাখতে হবে। নজরুলের গানগুলো যখনই শুনবেন,
যেন বিভিন্ন সুরের মিশেল ঘটেছে, একটা অনবদ্য প্রয়াস তার। এবারে নজরুলের জাতীয়তাবাদী আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম চলছে, নজরুল ইসলাম এগিয়ে এলেন। নজরুলের এই যে স্বাদেশিকতার কথা একটু বলিনি আপনাদের। নজরুল ইসলাম নবযুগ একটা পত্রিকা বের করতেন, সেই পত্রিকাটা বেশি দিন চলে। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের আশীর্বাদ দিয়ে তিনি ধূমকেতু পত্রিকা বার করলেন। একটা কথা মনে রাখবেন, নজরুলকে বিদ্রোহী কবিতা লিখে জেলে যেতে হয়নি, বিষের বাঁশি কবিতা লিখে জেলে যেতে হয়নি, কিংবা অগ্নিবীণা লিখেও তাকে কারাবরণ করতে হয়নি। কিন্তু ধূমকেতু করল অন্য জিনিস। 1922-এর 13ই আগস্ট প্রকাশিত হলো নজরুলের এই কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ প্রকাশের সাথে সাথে কি হলো না, ব্রিটিশের মধ্যে তারা নড়ে চড়ে বসলেন, তাদের উত্তেজনার পারদ আস্তে আস্তে বাড়তে লাগলো। কি ছিল সেই গ্রন্থের মধ্যে না, কালজয়ী, এবং প্রত্যেকটা প্রবন্ধ এমন ভাবে তিনি লিখেছিলেন যে প্রবন্ধের মধ্যে বিদ্রোহের আগুন ছিল। আর সেই সময় আবামন যুব সমাজের মানুষ তারা এগিয়ে এলো, যুবজন যারা দেশের ধারকার বাহক। এই যুবজন যখন এগিয়ে এলো, আলাদা মাত্রা পেয়ে গেল ধূমকেতু পত্রিকা। তখন কি হলো, তাতে যে লেখা প্রকাশিত হয়েছে এবং সেই লেখা যে ব্রিটিশদের যে কোনো সময় ক্ষমতাচ্যুত করতে পারে এটা তারা ভেবেছিল। তাই তারা কালক্ষেপ না করে ওই পত্রিকা তো বন্ধ করলেন বটেই, আর 1922-এই নজরুলকে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। অপরাধ রাষ্ট্রদ্রোহ। তাহলে রাষ্ট্রদ্রোহের অপরাধে নজরুল কিন্তু কারাবরণ করলেন। হুগলির জেলে পাঠানো হলো, সাধারণ একটা কয়েদিদের মধ্যে নজরুলকে রাখা হলো। নজরুল কিন্তু এখানে অনশন শুরু করলেন। তিনি কেন এই সাধারণ কয়েদিদের মধ্যে তিনি থাকতে চাননি। অনশন চলছে তখন রবীন্দ্রনাথ শিলং থেকে তিনি তার বার্তায় নজরুলকে বললেন যে গিভ আপ ইউর ফাস্টিং, আওয়ার লিটারেচার ওয়ান্টস ইউ। অর্থাৎ তুমি অনশন ত্যাগ করো, আমাদের সাহিত্য তোমাকে চায়, তোমার জীবন অত্যন্ত মূল্যবান। 39 দিন অনশন করার পরে তিনি তা প্রত্যাহার করেছিলেন, কিন্তু পরবর্তী সময় তাকে নিয়ে যাওয়া হলো আলিপুর সেন্ট্রাল জেলে, সেখানে বন্দী। তাই এই যে আপসহীন সংগ্রাম, একদিকে তিনি ক্ষতবিক্ষত হচ্ছেন, একদিকে তার উপর অনেক অমানবিক অত্যাচার আসছে, কি বৌদ্ধিক ক্ষেত্রে, কি মানসিক ক্ষেত্রে, কি শারীরিক ক্ষেত্রে, কিন্তু অবিচল চিত্তে কি জানেন, নজরুল তা প্রতিহত করে চললেন। এখন নজরুল সম্পর্কে আরেকটা জানতে গেলে কি জানেন, নজরুল একটা কালজয়ী কবিতা আছে, অনেক কবিতাই তার কালজয়ী। এই কালজয়ী কবিতা হচ্ছে কি জানেন, শেষ সওগাত কাব্যগ্রন্থের অন্তর্গত যদি বাঁশি আর না বাজে। যদি বাঁশি আর না বাজে কবিতাটা যদি আপনারা পড়েন বা আমরা হৃদয় দিয়ে পড়ি, জানতে চাই, তাহলে দেখবেন ওই কবিতার মধ্যে নজরুল তার অনেক অনেক কথা, ব্যথা, যন্ত্রণা, প্রত্যাশা না পাওয়ার যে অবযন্ত্রণার কথা তিনি বলে গিয়েছেন। এক জায়গায় তিনি বলছেন, দেখুন, কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি, কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান আর স্তবগানে আমার ধর্ম। এই জায়গায় কি দেখলাম, নজরুল হচ্ছে সুন্দরের উপাসক। সুন্দরের উপাসক কবি নজরুল আকণ্ঠ ভালোবেসেছিলেন কাকে না, সুন্দর। আর একটা জায়গায় বলছেন, দেখুন, হিন্দু মুসলমানের দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে আমি অবেদ সুন্দরের সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না।
জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান বেদনার গান গিয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, আর সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এখানে কি বুঝলাম আমরা? একদিকে তিনি অসহায় মানুষ যারা, অভাবী মানুষ যারা, দারিদ্র্যের অক্টোপাসে যারা বন্দী হয়ে আছে, তাদের প্রতি তার গভীর ব্যথা প্রকাশ পেয়েছে। আর একদিকে তিনি এই অসম শোষণকে তিনি মেনে নিতে পারেন, তাই তার বিদ্রোহ। আবার বলছেন এক জায়গায় দেখবেন, এই যে যশ চাই না খ্যাতি চাই না, মানে কি? তিনি সব কিছু থেকে নির্লিপ্ত ছিলেন, যশ খ্যাতির পেছনে তিনি ছোটেন। কাজে এ থেকে নির্লিপ্ত থেকে নিভৃত অন্তরালে তিনি দেশ ও মাতৃকা এবং সাহিত্যের সেবা করে গেলেন। এ হচ্ছে নজরুল ইসলাম। নজরুল ইসলামের একটা বড় পরিচয় কি না, তিনি জানবেন অসাম্প্রদায়িক ভাবের গীতিকার এবং কবি। অসাম্প্রদায়িক ভাবের কবিকার মানে কি না, তার মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ চেতনা ছিল না। তিনি ছিলেন সুন্দরীর উপাসক। কাজে এই যে অসাম্প্রদায়িক কবি নজরুল ইসলাম, এই নজরুল ইসলাম অসাম্প্রদায়িক নিয়ে তিনি সুন্দরীর উপাসক হিসাবে তিনি গান রচনা তিনি করে গেলেন, আর আধ্যাত্মিকতার স্রোতে নিজেকে ভাসিয়ে দিলেন। আধ্যাত্মিকতার স্রোতে ভাসাতে গিয়ে আমরা কি দেখলাম না, লালগোলা হাই স্কুলের প্রধান শিক্ষক বরদাচরণ মজুমদারের কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। কি সেই দীক্ষা না, আধ্যাত্মিক চেতনার দীক্ষা, আধ্যাত্মিক পথে প্রগতির দীক্ষা। এক্ষেত্রে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানের কথা নয়। তার মনে যে ব্যাসার্ধ সাধনা আমরা কেন করি, দীক্ষা আমরা কেন নিই না, আমাদের মধ্যে যে নৈরাশ্য রয়েছে, যে মালিন্য রয়েছে, সেগুলোকে দূর করে এগিয়ে যাওয়ার জন্যই দীক্ষা। আর নজরুল ইসলাম কি করলেন দেখুন, যেহেতু তিনি অসাম্প্রদায়িক ভাবের কবি এবং তিনি সমস্ত মানুষকে নির্বিচারে ভালোবেসেছিলেন, তখনকার দিনে সেই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কুমিল্লার গিরিবালা দেবীর মেয়েকে অর্থাৎ প্রমীলা দেবীকে তিনি বিবাহ করেছিলেন। তার একটা বৈপ্লবিক বিবাহ। কিন্তু তদন্তন সময় রক্ষণশীল মানুষের কাছে দাঁড়িয়ে তিনি কি বার্তা দিলেন না, হিন্দু মুসলমানকে তিনি এক জায়গায় ধরে এনে মেলাবার চেষ্টা করেছিলেন, যেটা সম্রাট আকবর করেছিলেন। আকবরের দুটো স্ত্রী ছিল, যোধবাই আর যোধাবাই। ওনারও নিভৃতে কিন্তু এই চিন্তাটা ছিল যে হিন্দু মুসলমানকে এক জায়গায় নিয়ে এসে মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া। নজরুল কিন্তু জীবন দিয়ে দেখিয়ে দিলেন প্রমীলা দেবীকে বিবাহ করে। তো এইভাবে নজরুল চলতে চলতে পারে। বলছে নজরুল যে গানে লিখুন, তিনি ইসলামী গান লিখুন, শ্যামা সঙ্গীত লিখুন, ভক্তিগীতি লিখুন, কাওয়ালি লিখুন, কীর্তন লিখুন, সব গানে কিন্তু পরম পুরুষের চরণে নিজেকে নিবেদন করার জন্য। কাজী দেখবেন সেখানে হাফিজ, ইকবাল, এদের সুরও রয়ে গেছে এই গানের মধ্যে দিয়ে। এই গানগুলো সম্প্রচারিত হওয়ার সাথে সাথে দেখা গেল কি জানেন, আলাদা একটা যুগের সময়ের উন্মোচন হলো নজরুলের গান। তিনি ছাত্রছাত্রী তৈরি করলেন এবং তিনি সঙ্গীতের প্রসার ঘটাতে লাগলেন। সাহিত্য চলতে থাকলো, সংস্কৃতি চললো, এদিকে জাতীয় আন্দোলন চলছে, এদিকে সঙ্গীত চর্চা চলছে। এই ফাঁকে কিন্তু আর একটা কথা বলে রাখা আপনাদের দরকার। আপনারা তো অনেকে জানেন, হয়তো কারো জানা নেই, নজরুল কিন্তু অনেক শোকের যোগফল। একদিকে রবীন্দ্রনাথ অনেক শোকের যোগফল, তিনি একের পর জীবনে এক শোকে বিধ্বস্ত হয়েছে, হয়েও তিনি কিন্তু বিশ্বকবি হয়েছেন অবিচলভাবে। নজরুলের ছোট ছেলেটা মারা গেছে, কফন বলে একটা সাদা কাপড় দিয়ে এই শরীরটাকে ঢেকে দিতে হয়। এই কফন কেনার মতো তদানীন্তন সময় 5টা টাকাও নজরুলের কাছে নেই। কবরদক্ষণ্য পিতা, পুত্র শোকে আহত পিতা। কলেজ স্ট্রিটে গেলেন, পাবলিশারদের বললেন আমাকে 5টা টাকা মাগিয়ে দিন, আমাকে 10টা টাকা দিয়ে ভিক্ষা করছে কেন না, ছেলে সমাধিস্থ করবে। বললেন হ্যাঁ আপনাকে দিতে পারি, একটা কবিতা আপনি লিখে দিন। অবাক হবেন, বসে কবিতা লিখলেন শোকগ্রস্ত বাবা, সেই টাকা নিয়ে এসে কখনে ভুললেন ছেলে।
তাহলে এই যে শোকের যোগফল, আমরা ব্যক্তিগত জীবনে সামান্য আঘাত পেয়ে হতাশার মধ্যে যেন তলিয়ে যায়, এই জীবনীগুলোকে যখন সামনে আমরা পড়ি, আপনারা দেখি হৃদয় দিয়ে, তখন তো মনে হবে আমরা কিছুই করি না। যেমন তিনি বললেন আমাদের ধূমকেতু পত্রিকায়, ধূমকেতু পত্রিকা চাইছে যে ভারতবর্ষে কি করবে না, ভারতবর্ষ কিন্তু আপোষহীন সংগ্রাম চাইছে, আর ভারতবর্ষ কিন্তু আবেদন নিবেদন করে স্বাধীনতা প্রার্থনা করবে না। আবেদন নিবেদন করার যে বুদ্ধিটা আমরা যেন পরিত্যাগ করি, দীনতা শিকার আমরা যাতে না করি, এইটার হচ্ছে বজ্র গম্ভীর দৃঢ়তা। এইটা নিয়েই কিন্তু নজরুল এগিয়েছিলেন একের পর এক চড়াই উতরাই পেরিয়ে। দুঃখমেয়া থেকে কবি নজরুল অনেকটা পথ, অনেক সংগ্রামী পথ, অনেক কণ্ঠকাকীর্ণ পদ মারিয়ে নজরুল কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি অন্দরে এসেছিলেন। তিনি সংস্কৃতির দিক ছিন্ন ভারতবর্ষে। নজরুলের অনেক কবিতা শিশুদের জন্য আছে, কিশোরদের জন্য আছে, এবং সব বয়সীদের জন্য আছে নজরুলের কবিতা। বিদ্রোহী কবিতারা যখনই কেউ পড়েন বা শোনেন আমরা রোমাঞ্চিত হই। নজরুলের যখন বিদ্রোহের আগুনে লেখা গান আমরা শুনি, আমরা আপ্লুত। এই গানের মধ্যে দিয়ে কিন্তু বিপ্লব। কারণ জানবেন যে যারা কবি সাহিত্যিক, তাদের কাছে কলমটাই হচ্ছে কিন্তু অনেক তেজস্ক্রিয় শক্তিশালী বোমা। সেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে হয়েছে, নজরুলের ক্ষেত্রে হয়েছে, রজনীকান্ত সেনের হয়েছে, আর বিবেকানন্দের ক্ষেত্রে তো হয়েছে ঈশ্বরবীন্দ্রের ক্ষেত্রে। তাহলে এই কবিতার মধ্যে, গানের মধ্যে, প্রবন্ধের মধ্যে তিনি জাগরণ করলেন কি না, এই যে পরাধীনতায় দগ্ধ প্রকাশ্যে বন্দী এই যে জাতি, এই জাতি মেরুদণ্ড সোজা করে তারা যেন বাঁচতে পারে। যে সূর্য অস্তমিত হয়েছে, স্বাধীনতার সূর্য, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। আবার একটা জায়গা দেখুন, হিন্দু মুসলমান যাতে একসাথে পাশাপাশি থেকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, মনে মন মিলিয়ে তারা যাতে স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করে যেতে পারে, তার জন্য তিনি প্রেরণা দিয়েছিলেন, তাদের উৎসাহিত করেছিলেন, প্রাণিত করেছিলেন। এক জায়গায় কি বলছেন, ডুবিছে মাঝি সন্তান মোর মার। বলছি হিন্দু মুসলমান প্রশ্ন করো না, কে মারা যাচ্ছে না, সন্তান মোর মার। ভারত মাতার সন্তান মারা যাচ্ছে। কাজে সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, এই সংকীর্ণতাকে ভেঙে দেওয়ার জন্য আমরণ তিনি চেষ্টা করেছেন। তিনি তবে শেষে পরিতাপও করেছেন তিনি। তার হয়তো সব চাওয়া প্রত্যাশা পূরণ হয়নি। ওই যে বললেন, হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানসিক জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, এই যে ব্যাপারটা রয়ে গেল অপ্রবাস, এ থেকে ঠিক পুরোপুরি তিনি মুক্ত হননি। মুক্তির আপ্রাণ চেষ্টা করেছিলেন, প্রত্যাশা ছিল, কিন্তু অপ্রাপ্তিত কিছু হয়ে গেল। সেটা অবশ্য নজরুলের দোষ নয়, সেটা হচ্ছে কি কালের যে স্রোত, কালের যে বিচার, স্বাধীনতা আমরা পেয়েছি কিনে প্রশ্ন চলা আছে প্রশ্ন। তবে স্বাধীনতা পাওয়ার সুযোগ তো আমরা পেয়েছি, সেই সুযোগের সদ্ব্যবহার হয়তো হয়নি। এর জন্য তো বাঘাযতীন ক্ষুদিরামের কেউ দায়ী নয়, নজরুলও দায়ী নয়। ঠিক তেমন ভাবে নজরুলের যে পরিপূর্ণ যে বিকাশ, সে বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়েছিল। মুজিবুর রহমান ভারতবর্ষে এসে নজরুলকে নিয়ে গেলেন ঢাকায়। সেখানকার তিনি নাগরিকের স্বীকৃতি দিলেন, ২১ স্মারক উপহার দিলেন, এবং নজরুলের যে সামগ্রিক বিকাশের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। যার জন্য নজরুল, অন্নদাশঙ্কর রায় কি বললেন, সবকিছু ভাগ হয়ে গেছে বিলকুল, কিন্তু ভাগ হয়নি কেবল নজরুল। নজরুল গোপাল বাংলা স্মরণ করে, হৃদয়ে দিয়ে, চেতনা দিয়ে তার নজরুলকে জড়িয়ে ধরে। আর এপার বাংলা দেখুন, আমার ভারতবর্ষের মানুষ আজ আমরা এখানে জন্মদিন পালন করছি নজরুলের, কারণ নজরুল আমাদের কাছে আজও সমানভাবে প্রাসঙ্গিক। কাজে নজরুলকে ভাগ করা যায়নি, ভাগ করা যাবে না কোনোদিন। কাজে এই যে নজরুল ইসলামের অনুষ্ঠান হচ্ছে, তবে এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা কিন্তু আপনাদের বা তোমরা যারা ছাত্রছাত্রী আজ একটু বলছি,
দেখো আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, সামনে স্কুল কলেজ এখানে অনেক আছে, এখানে তো সেক্ষেত্রে তো অনেক ছাত্র ছাত্রীর তো একটা আসার কথা ছিল, বুদ্ধিজীবী মানুষেরও আসার কথা ছিল, কিন্তু তারা ঘাটতি রয়ে গেল, অনেক হয়তো আসেননি। আরে নজরুলের অনুষ্ঠান হচ্ছে, রবীন্দ্রনাথের হচ্ছে, বিবেকানন্দের হচ্ছে, কাজী জানবেন আমাদের আমন্ত্রণ আসুক না আসুক, আমরা অনাহত অবাহতের মতো সে অনুষ্ঠানে যাব, কারণ অনুষ্ঠানের সাথে জড়িয়ে আছে আমাদের সরকার। স্কুল কলেজে যারা পড়ছো তোমাদেরও বলি যে দেখো সিলেবাসের পড়া পড়তে পড়তে ধরতে ধরতে তোমরা তো ক্লান্ত হয়ে যাচ্ছ। আচার্য পিসি রায় বললেন, আক্ষেপ করে বলেছিলেন সিলেবাসে নাই অতএব পড়িব না, এটা আমাদের ছেলে মেয়েদের বড় জাতীয় লজ্জা। আমি রসায়ন পড়ি, আমি বিশের মাসি পড়ব না, আমি গণিতের অঙ্ক কষি, আমি সঞ্চয়িতা পড়ব না, আমি ইতিহাস পড়ি, আমি কিন্তু নজরুলের কাব্য চেতনা পড়ব না, তা তো হয় না। কারণ জানবেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এই ভারতবর্ষের মাটির ক্ষেত্রে একটা কথা কি বলি, এটা ভারতবর্ষের মাটি। একজন রোমানওয়ালা বলেছিলেন যে ভারতবর্ষের মাটির সাথে পাশ্চাত্যের মাটির তফাৎ কি না, পাশ্চাত্যের এক মুঠো মাটি নিয়ে আপনি গন্ধ শুকে দেখবেন সেখানে বারুদের গন্ধ আছে, ভারতবর্ষের মাটি এক মুঠো নিয়ে শুকলে কি দেখবেন, এখানে সুদা গন্ধ আছে। কাজে ভারতবর্ষের মানুষ আমরা সৌভাগ্যবান। কেন? এদেশে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, বিদ্যাসাগর মশাই, অনেক অনেক মনীষী মহাপুরুষ তারা জন্মগ্রহণ করেছে। কাজেই মনে রাখতে হবে, আমরা যখন বিদেশে যাই একটা পরিচয় এয়ারপোর্টে নামে, আপনি কি রবি ঠাকুরের দেশের মানুষ? আবার কেউ বলেন আপনি কি স্বামীজির দেশের মানুষ? কোন এয়ারপোর্টে আবার জিজ্ঞাসা করে আপনি কি সত্যজিৎ রায়ের দেশের মানুষ? তার মানেটা কি? এরা আন্তর্জাতিক মানুষের কাছে ভারতের যে সৌম্যতা আদায় করেছে, আদায় কিন্তু একদিনে হয়নি। কাজেই যে রবীন্দ্রনাথ, তিনি নোবেল পুরস্কার পেলেন সাহিত্যে, তিনি প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু আক্ষেপ করে বারবার বলতেন একটা কথা নজরুল ইসলামকে, যে দেখ উম্মা, তোর জীবনে সেলির মতো, কিডসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্যে আমি কতদিন অন্যের মানুষ জীবনকে অশ্রু বর্ষে আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মুভির মতো ত্বক। তাহলে বলতেন দেখ তোর জীবনে একদিন ট্র্যাজেডি আসবে, ছেলে কিডসের মতো আসবে, সেও ছিল। তাহলে এই যে রবি ঠাকুর এবং নজরুল, এরা যারা দিকচিহ্ন, ভারতবর্ষের সংস্কৃতির দিকচিহ্ন, এটা আবহমান কাল ধরে চলবে, এটা শতাব্দী পেরিয়ে যাবে, শতাব্দীর গণ্ডি পেরিয়ে যাবে, তবে এরা কিন্তু প্রাসঙ্গিকই থাকবে। যত কাব্য সাহিত্য নাটক যা লেখা হোক, কালের প্রবাহে যা হোক, কিন্তু এরা প্রাসঙ্গিক থেকে যাবে। তাই দেখবেন 25শে বৈশাখ যখন আসে, এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে আমরা কি করি না, রবি ঠাকুরের জন্মদিন পালন করি। এই গ্রীষ্মের দাবদাহের মধ্যেই আবার বিদ্রোহী কবির জন্মদিন পালন করি। এই পালন করার অর্থ কি না, তাদের স্মরণে মননে তাদের হৃদয় দিয়ে স্মরণ করা। আর নজরুল প্রার্থনা কবিতায় কি বললেন একটু শুনে নিন, এটা একটু বলে নিচ্ছে আমাদের। দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রই যেন চির উন্নতশীল, যা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান,
দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। আমাদের অন্তরের যে মালিন্য, আমাদের যে দীনতা রয়েছে, যে ক্ষুদ্রতা রয়েছে, সেটাকে পরিহার করে পরম চৈতন্য সত্তার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আর একটা কথা কি, যে দীনতা শিকার নয়, আমি যা চাইবো তা কিন্তু জয় করে নেব, তা কিন্তু ভিক্ষা করে নেব না। এই হচ্ছে নজরুলের প্রার্থনা কবিতা। প্রার্থনা কবিতার মধ্যেও কিন্তু দেখবেন একটা জাগরণের গান আছে, জাগরণের সুর আছে। যাই হোক, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রগতি পাঠাগারের এই যে আয়োজন, আসবো করে আমার আশা হয়নি, আজ এসে পড়লাম। আমার মাস্টারমশাই সুদীপবাবু মাস্টারমশাই বলেছিলেন, আমি তো অবশ্যই যাব। এই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি আর এই শিক্ষা সংস্কৃতি নিয়ে হাঁটি। এই শিক্ষা সংস্কৃতি জানবেন আমাদের প্রাণরা বাঁচিয়ে রাখার রসদ আর বেঁচে থাকার রসদ। আগামী দিন আপনাদের সকলে ভালো কাটুক, ভালো থাকুক, সুস্থ মানসিকতা কামনা করি, সুস্থ জীবন কামনা করি, আর সেই সাথে কামনা করি যে আমাদের দেশের চিরায়ত সংস্কৃতিকে লক্ষ্য রেখে, সেই চিরায়ত সংস্কৃতির ধারাকে সামনে রেখে আমরা সবাই একসাথে এগিয়ে যাই। আর মনে রাখি কি, আমরা অমৃতের সন্তান, ছিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা। আমাদের একটাই পরিচয়, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কিচ্ছু নয়, আমরা অমৃতের সন্তান, যেটা নজরুল রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। ভালো থাকবেন সকলে, নমস্কার।